ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরি কেলার ঘরে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সে তো আর আসবে না ফিরে। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরি কেলার ঘরে। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সবই মিছে আশা। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সবই মিছে আশা। মায়া মমতা বাঁধন ছুঁয়ে কে পারে জড়াতে তোরে। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরি কেলার ঘরে। এ কেমন ঘরের ঠাঠ বাঠ নেই যার জানালা কপাট। এ কেমন ঘরের ঠাঠ বাঠ নেই যার জানালা কপাট। না আসে আলো না ঢোকে বাতাস, এ প্রাণে সহে কি করে। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরি কেলার ঘরে। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মরি কেলার ঘরে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের এই জালসার নির্ধারিত ও নির্বাচিত সভার সভাপতি মহাশয়, সামনে আমার বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার বাবাজিরা এবং
যদি পর্দার আড়ালে কেউ থেকে থাকেন আমার অবলা সরলা স্নেহের মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যই, যিনি আজকে আমাদেরকে এই 2020 সালের শেষ মাসের 11 তারিখে এই বালিয়াডাঙ্গা নামপাড়া গ্রামে মসজিদের উপলক্ষে জালসায় আমরা আসতে পেরেছি। এবং আমরা যে এসেছি কয়েকটা উদ্দেশ্য নিয়ে, তা হলো কি, যে বিভিন্ন রকমের ওলামায়ে কেরামের মুখ থেকে আল্লাহ পাকের কথা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কিছু আলোচনা শুনে আমরা আমাদের নিজের জীবনের চলার পদ্ধতিটা যেন পরিবর্তন করে পারি, নিজের মনের জং লাগা মরিচিকাকে সামান্যখানি ধুয়ে চকচকে ও তকতকে করতে পারি, একটা নিয়ে। আর একটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে আজকে মসজিদের উপলক্ষে যে জালসাটা করা হচ্ছে, সেইখানে নিজের জীবনের গুনাহকে একটুখানি কমার জন্য কিছু সাধ্য মতন দান করা। বড় দুঃখের বিষয়, আজকে দ্বিতীয় জালসা আপনাদের এই এলাকায়। আমি আপনাদের এলাকায় কোনোদিন আসিনি, আমি কোনোদিন আপনাদের এই কালিয়াচকের মাঠে পা রাখিনি। আমার বাড়ি সেই দক্ষিণ দিনাজপুর বালুরঘাট অবস্থিত কুমারগঞ্জ থানায়। আমি আপনাদের এলাকায় আলিপুর গ্রাম নামক জামে মসজিদের বর্তমানে ইমামতি করছি। গতকাল আমি এই জালসায় উপস্থিত হয়েছিলাম, তো আমার দাদা ইসমাইল সাহেব উনি আমাকে বললেন যে আগামীকাল তোমাকে আসতে হবে, জালসায় কিছুক্ষণ আলোকপাত করতে হবে। আসলে আমরা এরপরে সকালবেলা কথা হলো যে জুমার দিনে একবার আসো, এই জুমাতে এসে খুতবা আলোচনা করার পরে আজকে আপনাদের সামনে এই মতো এসেছি। তো যাই হোক, আমি সর্বপ্রথমে মা ও বোনদেরকে এবং আমার স্নেহের ভাই ও শ্রদ্ধা জন দাদাদেরকে এবং আমার বাবা ও দাদাদেরকে বিশেষ করে অনুরোধ করে বলবো, আজকের এই মাহফিলটা, আজকের এই মজলিসটা কোনো উৎসবের মজলিস নয়, কোনো আনন্দের মজলিস নয়, নতুন জামাইকে ডেকে নিয়ে এসে পোলট্রি খাওয়ার উদ্দেশ্য নয়, নতুন বেহাই বিহানকে ডেকে নিয়ে এসে ভালো মন্দ খাওয়ার নাম না। ভাইরা আমার, আমি বিশেষ করে এই গ্রামের, এই টোলার, এই মহল্লার আমি বাবাজিদেরকে অনুরোধ করব যে আপনারা বাড়িতে অযথা সময় না কাটিয়ে, বাজারে অযথা ভিড় না জমিয়ে আপনারা এই জালসায় উপস্থিত হন এবং ওলামায়ে কেরামের মুখ থেকে কিছু হাদিস ও কোরআনের কথা শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের মালিক, পরিবর্তনের মালিক। জানি না কার কথায় ব্রেন ঘুরে যেতে পারে, কার কথায় নিজের আইডিয়ালকে আমরা পরিবর্তন করে নিতে পারি। কাজেই আপনারা বিলম্ব না করে এরকম একটা মূল্যবান সময়কে হাতছাড়া না করে আপনারা সকলেই এই জালসায় উপস্থিত হন। তার কারণ যে ভैंस के सामने बिन बजाए भैंस खाए पिघलाए। আজকে জালসার সামিয়ানা অনেক বড় দেখছি, প্যান্ডেল অনেক, আয়োজন অনেক, অনেক টাকা খরচা করেছেন। আমাদের এলাকায় এরকম জালসার আয়োজিত হয় না, কিন্তু উদ্দেশ্যবিহীন কাজ করে যাচ্ছি আমরা। কাজে কাজে আপনাদের আমি পুনরায় করজোর অনুরোধ করব যে আমরা জানি আমাদের বহু দূর থেকে একজন আলেম আমাদের সামনে কিছুক্ষণ পরে আসবেন, আপনাদেরকে তেনার মূল্যবান বক্তব্য শোনাবেন। অতএব আপনারা এই সময়টাকে বেফালতু নষ্ট না করে আপনারা আসুন জালসার সামিয়ানার নিচে এবং এসে কিছু কথা শ্রবণ করুন। দেখবেন আপনার সারা জীবনের ভুল হয়তো এই জালসার মাধ্যম দিয়ে আপনার সঠিক হয়ে যেতে পারে, ঠিক হয়ে যেতে পারে। বন্ধুরা আমার, আমি ফিরে আসি আমার নিজের বক্তব্যের দিকে। আজকে আমার বিষয় আপনাদের সামনে যেটা রেখেছি সেটা একদিক দিয়ে হবে ওয়াজ,
দ্বিতীয় দিক দিয়ে হবে আপনাদের বিবেকের কাছে আমার জিজ্ঞাসা। সময় খুব কম পেয়েছি, তাই ভূমিকায় অনেক সময় চলে গেল। যতদূর যেতে পারি এই বিষয়কে নিয়ে আপনাদেরকে নিয়ে ততদূর কথা বলে আমার বক্তব্যকে ইতি করব, যদি আমার মালিক আমাকে তৌফিক দেন। তাই আপনাদের বলবো যে ভাইয়ারা আমার দাঁড়িয়ে আছেন, দয়া করে বসে যান। বসে শুনলে আমাকেও ভালো লাগবে বলতে এবং আপনাদেরকেও শুনতেও ভালো লাগবে। অতএব পুনরায় আরেকবার অনুরোধ করছি, আপনারা সাইডে না দাঁড়িয়ে থেকে জালসার সামিয়ানার নিচে বসে যান। আসুন এবার আমার বিষয়ের দিকে। আমি আপনাদের সামনে আজকে বিষয়ের নাম রেখে দিলাম আপনার বিবেকের কাছে আমার জিজ্ঞাসা। প্রত্যেকটা কথায় আপনি খেয়াল করবেন মনোযোগভাবে, তাহলে আপনার প্রশ্ন চিহ্নটা ভেসে উঠবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আপনার মাথায়, আপনার ব্রেনে, আপনার মস্তিষ্কে ঘুরবে যে সত্যিকারে কি এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। অতএব ভালো করে শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে বিবেকবান জীব সৃষ্টি করেছেন তিনটি। অনেকগুলো জীব, অনেকগুলো প্রাণী আছে এই পৃথিবীর বুকে, জমিনের বুকে, কিন্তু বিবেকবান জীব, যাদের জ্ঞান আছে, যাদের বুদ্ধি আছে, তারা খায়, যারা হাঁটে, চলাফেরা করে, এরকম বিবেকবান জীব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনটি, যথা মালাইকা অর্থাৎ আল্লাহর ফারিস্তা, দ্বিতীয় হচ্ছে জিন, তৃতীয় হচ্ছে ইনসান বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাকে সৃষ্টি করেছেন, আল্লাহর ফারিস্তাকে সৃষ্টি করেছেন নূর দিয়ে। এরা অগণন, এদেরকে গুণে শেষ করতে পারবেন না, এরা অনেক অনেক। অন্যদিকে জিন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, এরাও অনেক, এদেরকে গুণে শেষ করতে পারবেন না। অন্যদিকে বানি আদম আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। চলে যায় আবার উপরের দিকে, মালাইকাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন নূর দিয়ে। তো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা বাধা, শরিয়ত কোনো একটা বাধার বিধান তাদেরকে দেয়নি যে তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এরকম কোনো বাধা শরিয়ত আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদেরকে দেননি। এদের ব্যাপারে বলা হয়েছে ওয়ায়াফআলুনা মা ইউমারুন, তারা সেই কাজেই ব্যস্ত যেই কাজে তাদেরকে হুকুম দেওয়া হয়েছে। তাদের কাজে বিন্দু পরিমাণ, রতি পরিমাণ, অনু পরিমাণ, সর্ষের দানা পরিমাণ কোনো বিলম্বতা নেই, কোনো অলসতা নেই, কোনো আলসেমি নেই। যাকে যেই কাজে নিযুক্ত করা হয়েছে তারা সেই কাজেই ব্যস্ত। অন্যদিকে জিন সম্প্রদায়, এদের বিধান আছে, এদের শরিয়ত আছে, এদের বাড়িঘর হয়, এদের বিবি, বাল বাচ্চা, সুখ সংসার, ভালো মন্দ সব কিছুই হয়। অন্যদিকে ইনসান, এদেরও কোনো বাধা শরিয়ত আছে যে তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, চুরি করো না, ডাকাতি করো না, জেনা করো না, এরকম বাধা শরিয়ত এই বানি আদম সন্তানদেরকে দেওয়া হয়েছে। আবার ফিরে যাই, জিন সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন যে খাবার খায়, তাদের খাবার আলাদা সিস্টেম রেখেছেন, আর আমরা যেটা খাই সেটা জিনেরা খায় না। আমরা শুনেছি কোনো ব্যক্তি যখন বানি আদম যখন রাস্তায় বা কোনো জায়গায় এমন জায়গায় প্রস্রাব করলো যেখানে জলের কোনো ব্যবস্থা নেই, তো সেখানে ইস্তিনজা করতে হয়। ইস্তিনজা কথার অর্থ হচ্ছে শুকনো ঢেল দিয়ে কুলুপ ধরা। তো এই ক্ষেত্রে বলা হয়েছে ইনসান সম্প্রদায়কে যে যখন তোমরা ঢেল দিয়ে যখন তোমরা ইস্তিনজা করবে জল না পেলে, তাহলে সে সময় তোমরা খেয়াল রাখবে যে তোমরা গোবর, হাড্ডি বা কয়লা দিয়ে তোমরা ইস্তিনজা করিও না। কেন? এগুলো হচ্ছে জিনদের খাদ্য। ওরা যখন এই খাদ্যে হাত দিয়ে দেয় তখন অটোমেটিকলি একটা সুস্বাদু খাবারে রূপান্তরিত হয়ে যায়। অতএব ইনসান সম্প্রদায় তোমাদেরকে বলা হলো যে তোমরা খবরদার গোবর, হাড্ডি, লিদ দিয়ে তোমরা কি করবে না, ইস্তেঞ্জা করবে না। বানি আদম সন্তানদের খাদ্য হচ্ছে রুটি, ভাত, মাছ, মাংস, চুহারা, বেদনা ইত্যাদি ইত্যাদি যা আমরা খেয়ে থাকি।
আরও একটা পার্থক্য বলি, যে জিন সম্প্রদায়ের যদি কোনো বিবাহ হয় তাহলে ওদের সম্প্রদায়ের মধ্যে হবে বিবাহ, ইনসান সম্প্রদায়ের বিবাহ ইনসান সম্প্রদায়ের মধ্যে হবে, অর্থাৎ বানি আদমের সন্তান সন্ততিদের মধ্যে আপোষের মাধ্যমে তাদের বিবাহ হবে। ইনসানদের বিবাহর ব্যাপারে কোনো জিনের মেয়ে বা কোনো জিনের ছেলের সঙ্গে এদের বিবাহ হবে না, ওদের বিবাহ ওদের সঙ্গে, এদের বিবাহ এদের সঙ্গে। এটা হচ্ছে পার্থক্য। ফিরে যায় আবার শুরুতেই, আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাকে সৃষ্টি করেছেন। কিয়ামতের দিন হিসাব নিকাশের দিনের পরে জান্নাত এবং জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। সেই দিনে, সেই কালে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা মালাইকাকে, কোনো একটা আল্লাহর ফারিস্তাকে বলবেন না যে তোমার জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখেছি বা তোমার জন্য আমি জান্নাতুর রায়্যান রেখেছি। এইরকম কোনো একটা ফারিস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না। তার মানে জান্নাত ওদের জন্য বানানো হয়নি, জাহান্নাম ওদের জন্য বানানো হয়নি। জান্নাতের কেউ যদি অংশীদার হয়, জান্নাতের কেউ যদি ভাগীদার হয়, তাহলে এই জিন সম্প্রদায় হবে এবং বানি আদম ইনসান সম্প্রদায় হবে। অর্থাৎ জাহান্নামে কেউ যদি যায় তাহলে জাহান্নামে কেউ যদি যায় তাহলে ইনসান যাবে, জিন যাবে। জান্নাতে কেউ যদি যায় তাহলে ইনসান যাবে, জিন সম্প্রদায় যাবে। ইহা ছাড়া আর কেউ জান্নাতে বা জাহান্নামে যাবে না। আমরা মনে হয় পার্থক্যগুলো খুব ভালো করে শ্রবণ করেছি, মাথায় রেখেছি। তাহলে এতটুকু কথাই আমরা বুঝতে পারলাম যে জান্নাতে আল্লাহর ফেরেশতারা যাবে না। একটা হাদিস শুনুন, আল্লাহর নবী বলছেন, লাউ রাআইতুম মিসলা মা রাআইতু হাদিহিল লাইলাতি লাখারাজতুম ইলা সাদাই ওয়া মা তালাজ্জাসতুম বিন নিসাই আলা ফুরুশিকুম। ফজরের নামাজ পড়ে নিয়ে বিশ্ব নবী মসজিদে নববীতে বসে আছেন আর সাহাবাদের দিকে মুখ ফিরে বসে আছেন, আর সাহাবাদেরকে বলছেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সঙ্গীর সাথীরা, আজকে রাত্রে আমি যা দেখেছি, আজকে রাত্রে রব্বুল আলামিন আমাকে যা স্বপ্নে দেখিয়েছে, তোমরা যদি দেখতে তাহলে তোমাদের কি হাল হতো জানো? আমার দুই নয়নে যা ভেসে উঠেছে, আমি যা দেখেছি, তোমরা যদি দেখতে তাহলে তোমাদের কি অবস্থা হতো জানো? সমস্ত সাহাবা অবাক হয়ে গেলেন, আল্লাহ পাকের রাসূল আপনি কি দেখেছেন? যা দেখলে আমরা অবাক হয়ে যেতাম। আল্লাহ পাকের রাসূল বলছেন, ওরে আমার সাহাবীরা, আমি যা দেখেছি তোমরা যদি দেখতে তাহলে তোমরা ওই বাড়িতে তোমরা যে সুন্দরী সুন্দরী রমণীদেরকে বিবাহ করে নিয়ে এসেছো, তোমার শ্বশুর সাহেবারা তোমাকে অনেক কিছু জিনিস দিয়েছে, ঘর সাজিয়ে দিয়েছে, খাট সপুর খাটে আর আলনায় আর কাপ প্লেটি বিভিন্ন রকমের জিনিস দিয়ে তোমার ঘরটাকে সাজিয়ে দিয়েছে, একটা মেয়ে দিয়েছে। ওরে আমার সাহাবীরা, আমি যা দেখেছি স্বপ্নে, তোমরা যদি সেই স্বপ্নটা দেখতে তাহলে তোমরা সেই রমণীর সঙ্গে, সেই বিবির সঙ্গে তোমরা কেউ আর এক সেকেন্ড দেরি করতে না, সকলেই মিলে সেই বিবিদেরকে বর্জন করে দিয়ে ফাঁকা ময়দানের দিকে চলে যেতে, আর ফাঁকা ময়দানে গিয়ে তোমরা গড়াগড়ি করতে, লটালটি করতে। এইভাবে যখন আল্লাহর নবী বলে দিলেন, এবার সাহাবারা অবাক হয়ে গেলেন, আল্লাহ পাকের রাসূল আপনি কি দেখেছেন? যা দেখলে আমরা এইরকম হয়ে যেতাম। আল্লাহ পাকের রাসূল বলছেন, শুধু তাই নয় রে, তোমরা দেখেছো কোনো ঘোড়ার মালিক যখন তাকে গোসল করে দেওয়া